এই তো আমরা সফল হতে চাই, কিন্তু সত্যি কি সবাই সফল হতে পারি? কিছু কিছু মানুষ সত্যি সফল হন, আবার কিছু কিছু মানুষ বারবার ব্যর্থ হন। আজকে আমি সফল না হওয়ার কিছু কারণ আলোচনা করব। দেখুন, শুধুমাত্র পরিশ্রম করে গেলে হবে না, শুধুমাত্র কাজ করে গেলে হবে না। যদি সেই কাজের মধ্যে ভালোবাসা না থাকে, যদি সেই কাজের মধ্যে টান না থাকে, যদি সেই কাজের প্রতি গুরুত্ব না থাকে, সেই কাজে কোনোদিনও সফলতা আসে না। কোনো কাজে সফলতা অর্জনের জন্য দরকার কঠোর পরিশ্রম, দরকার মনোবল, দরকার জেদ। যদি আপনি কাজকে ভালো না বেসে কাজ করেন, তাহলে কোনোদিনও আপনি পারবেন না সফল হতে। আমরা অনেকেই ফল লাভের আশায় কাজ করি, তাড়াহুড়ো করে কাজটা শেষ করে দিয়ে ভালো একটা ফল পাবো, সেই আশায়, সেই আনন্দে আমরা চেয়ে থাকি। না, তাড়াহুড়ো করে কাজ করে কোনোদিনও সফলতা অর্জন করা যায় না। উপরন্তু সেই কাজে অনেক ভুলভাল থাকে। সবসময় চেষ্টা করবেন, কি ছোট কি বড়, আপনার কাছে যে কাজটাই আছে আপনি মন দিয়ে করুন, সেই কাজই আপনাকে একটা সময় গুরুত্বপূর্ণ ব্যক্তি করে তুলবে। আসলে আমরা ধৈর্য হারিয়ে ফেলি, আমাদের মধ্যে অপেক্ষা থাকে না, আমাদের মধ্যে সময় থাকে না, কোনো রকম কাজটা শেষ করে দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তাই আমরা ব্যর্থ হই। যে মানুষটা পৃথিবীতে সফল হয়েছেন, যে মানুষটা ভালো কিছু অ্যাচিভ করতে পেরেছে, তাকে অনুকরণ করার চেষ্টা করুন। দেখবেন তিনি তার প্রত্যেকটা স্বপ্নকে বাস্তবায়িত করতে পেরেছেন একটাই কারণে, কারণ তার মধ্যে জেদ ছিল, তার মধ্যে পজিটিভ চিন্তা ছিল, তার মধ্যে নেগেটিভিটি ছিল না। যেটা আমরা অনেকেই ভাবি, আমি একা এত বড় একটা কাজ করতে পারবো না, আমি পারবো না। আমাদের মধ্যে একটা ভয় জন্মায়, মানে কোনো কাজ শুরু করার আগেই আমাদের মধ্যে ভয় জন্মায়, না বাবা আমি পারবো না, আমার দ্বারা সম্ভব নয়। অনেক বড় বড় বিপদের আশঙ্কা করে ফেলি আমরা। দেখুন, জীবনে চলার পথে না সমস্যা থাকবে, বিপদ থাকবে, বাধা থাকবে, এগুলোকে টপকে আপনাকে এগোতে হবে। মনের সাহস থাকা চাই। যতক্ষণ আপনি মন থেকে সাহস অর্জন করতে পারছেন, আপনি পারবেন না সামনের দিকে এগোতে। আর সফলতার পথটা এতটাও সহজ নয় যে আপনি চাইলেই পেয়ে যাবেন। আপনি শুধু স্বপ্ন দেখলেই আপনার স্বপ্ন বাস্তবায়িত হয়ে যাবে এমনটা কিন্তু নয়। তার জন্য দরকার প্রতীক্ষা, দরকার সময়, দরকার ধৈর্য। আপনার মধ্যে যদি এই জিনিসগুলো থাকে, আপনি ঠিক পারবেন। আসলে আমরা সমালোচনা, নিন্দা, কে কী করছে এইসব নিয়ে বেশি সময় নষ্ট করি। না, আমি বলবো যদি সমালোচনা করতে হয় নিজেকে নিয়ে সমালোচনা করবো, যদি ভাবতে হয় নিজেকে নিয়ে ভাববো। নিজের ভালোটাকে বোঝার চেষ্টা করুন, নিজেকে গুরুত্ব দিন বেশি করে, তবেই লোকে আপনাকে গুরুত্ব দেবে। ভালো থাকবেন। যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন। ধন্যবাদ।